হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকাল আমার এক ভাই, আমার এক ফ্যান, আমার এক ভক্ত কুমিল্লা থেকে আসছে, সাইদ ভাই, আর আমার জন্য রসমালাই নিয়ে এসেছে। আপনারা কিন্তু অলরেডি থাম্বনেলে দেখেছেন, আর এটা কিন্তু শুধু আমার জন্য, আপনাদের জন্য কিন্তু না। সো ভিডিওটা শুরু করতেছি আর ধারণা দিব আপনাদেরকে 54,000 টাকার মধ্যে একটা পিসি আপনারা কীভাবে বিল করতে পারবেন। মূলত যে ভাইয়ের জন্য পিসিটা বিল করতেছি উনি কিন্তু আসছে সকালবেলা, আর আমাকে দিয়ে পিসিটা বিল করবে, ওনার একটা ইচ্ছা ছিল, আর আমি কিন্তু বিল করে দিলাম। ফাইনালি ভাইয়ের মনের আশাটা পূরণ করে দিলাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি অনেক ভালো লাগবে। যাদের বাজেট এরকম আছে তাদের জন্য উপকারে আসতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফার্স্ট টাইম যারা আমাকে দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিতে হবে। তাহলে কিন্তু আমার করা সুন্দর সুন্দর ভিডিও আপনি সব সময় পেতে থাকবেন যখনই আমি আপলোড করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, সাইদ ভাই কিন্তু আসছে কুমিল্লা থেকে, আর এই হলো আমার জন্য উনি ভালোবাসার জিনিস নিয়ে আসছে, রসমালাই, কুমিল্লার বিখ্যাত রসমালাই। আর আমি কিন্তু আসলে চাই না আপনারা আমার জন্য এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসেন, শুধু ভালোবাসেন, পাশে থাকেন, এটাই চাইবো। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। সাইদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি, আর আপনি অনেক এক্সাইটেড। আমি একটা জিনিস বলবো, কুমিল্লার মানুষ কিন্তু আমার কাছে খুব বেশি আসে, যেহেতু আমার বাসা চাঁদপুরে। আমি অনেক সময় বলি যে আমার কাছের মানুষ, বাড়ির কাছের মানুষ। তো কতদিন যাবত দেখতেছেন হাসান ভাইয়ের ভিডিও? 4 মাস ধরে। 4 মাস যাবত? কেমন লাগে? অনেক অনেক ভালো। থ্যাংক ইউ ভাই। পিসি বিল করতেছেন কি জন্য? এডিটের জন্য, আর আমি মোটামুটি একটা ক্লাসের জন্য ভিডিও করব, এডিটিং করবেন না? এডিটিং করতে পারবেন, গেম খেলতে পারবেন, মোটামুটি আর কি সবগুলো কাজই করা যাবে। যেহেতু Ryzen5 এর 3400G দিয়ে পিসিটা বিল করব, আর আমাদের চ্যানেলে মোটামুটি এই প্রসেসরটাতে অনেকগুলো ভিডিও আছে। অ্যাটলিস্ট আমার একটা ভিডিও ছিল যেখানে আমি বলেছিলাম যে আমার জন্য পিসি বিল করতেছি এই প্রসেসর দিয়ে। তো যাই হোক, সাইদ ভাইয়ের পিসিটা আমরা বিল করে দিয়ে দিব, আর আশা করতেছি ভাইয়া যে কাজের জন্য নিচ্ছে তার কাজগুলো সুন্দরভাবে করতে পারবে। সাইদ ভাই পিসি কেনার টাকা কে দিল? আমার আব্বু এবং আম্মু দুজন দিছে না? অনেক অনেক ভালোবাসা, দোয়া আমার শ্রদ্ধেয় আঙ্কেল আন্টির জন্য। আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর ভিডিও সবসময় দিয়ে যেতে পারি, হেল্প করতে পারি আপনাদেরকে। তো বন্ধুরা, ভালো লাগলো। এরকম কিন্তু অনেকেই আমার কাছে আসে অনেক কিছু নিয়ে, আমার আসলে এটা একটা গর্বের বিষয়। অনেক ভালোবাসা তাদের জন্য যারা আমাকে অক্লান্ত ভালোবাসা দিয়ে আমার পাশেই ছিলেন। আপনি কি? জি ভালো আছি। দেখতে আসছেন? কোত্থেকে আসছেন? আশুলিয়া থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ব্লগে আছি অলরেডি, সমস্যা নাই। আপনার কি নাম? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, আশুলিয়া থেকে আসছেন না? কিছু লাগবে? আমাকে দেখতে আসছেন না আপনার পছন্দের প্রোডাক্ট দেখতে আসছেন? অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আপনি বসেন একটু, আমরা ব্লগটা শেষ করবো। হ্যাঁ বসেন, আমি আপনার সাথে কথা বলতেছি। তো বন্ধুরা, এখানে আমরা মূলত, আচ্ছা ঠিক আছে আসেন। আমরা একটা কথা বলবো, আসলে না বলে পারলাম না। আমার চ্যানেলটার নাম তো হাসান ব্লগস, আপনারা সবাই জানেন। আমি ব্লগিং টাইপই করি। আসলে অনেক সময় কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনি আসলে আপনার ব্লগে ব্লগ করতেছেন, পিছন দিক দিয়ে কেউ হাইটা যাচ্ছে, এইরকম কেন? আসলে আমি লাইভ করতেছি, আমার সামনে যা হচ্ছে, যে নিচ্ছে, যা নিচ্ছে, যত দিয়ে নিচ্ছে, আমি কিন্তু ওই রকমই করি। আমার কিছু ভিডিওতে দেখবেন সকাল একটা ভিডিও দিলাম, বিকেল একটা দিলাম। সকাল কাটটাতে র্যামের প্রাইস ধরছি আমি 3400, বিকাল কাটটাতে 3300। অনেকে কোশ্চেন করেন ভাই এরকম কেন? ব্যাপারটা হলো আমি কিন্তু ফেক কোনো কিছু করতে চাচ্ছি না। এই ভাই আমার কাছ থেকে যত টাকা দিয়ে যে জিনিস নিচ্ছে সেটাই লিখতেছি। আমরা কাউকে র্যাম 3300 ধরলাম, আরেকজনকে 3200 ধরলাম, অন্য একটা প্রাইসে অন্য একটা কম্পোনেন্টে দেখা গেছে আবার 100 বাড়িয়ে ধরেছি। এরকম হয় কিন্তু কম্পিউটারের কম্পোনেন্টগুলোতে, সব যে এক্সাক্ট হবে বাটা রেটের মতো, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক রেটে সব বিক্রি করবে এরকম হয় না। 200-400 টাকা দিক সেদিক হয়ে যায়। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, আসলে আমি লাইভ করার সময় আমার আশেপাশে কিন্তু অনেকে থাকে, অনেক নয়েজ থাকে, এজন্য আপনাদের কথা শুনতে অনেক কষ্ট হয় অনেক সময়, সেজন্য আমি সরি। আর আসলে ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। আমার এখানে যে কম্পোনেন্টগুলো রাখা, এখানে সবগুলো কিন্তু ভাইয়ের নিজের চয়েস করা জিনিস। উনি আমাদের কাছে এসে যে কম্পোনেন্ট চাইছে আমরা সবগুলোই কিন্তু দিয়ে দিতে পারছি। আর আপনারা জানেন সবসময় কিন্তু আমরা অ্যারেঞ্জ করে দিই। কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দের আমাদের কাছে নাও থাকে, আমরা কিন্তু সেটা মার্কেট থেকে কালেক্ট করে আপনাদের পছন্দের জিনিসগুলোই কিন্তু আপনাকে দিয়ে দিই। তো প্রথমে যদি প্রসেসরের কথা বলি, Ryzen5 এর 3400G একটা প্রসেসর, এটাই দিচ্ছি ভাইয়াকে, যেটা 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর। ভেগা 11 গ্রাফিক্স থাকবে ইনবিল্ড এই প্রসেসরটার মধ্যে। এবং ক্লক স্পিডের কথা বললে 3.6 হলো এর বেস স্পিড, 4.2 হলো ম্যাক্সিমাম স্পিড। আর এটার ক্যাশ মেমোরি হলো আপনার 6 MB ক্যাশ কিন্তু আমরা পাবো, তবে আমাদের কাজগুলো কিন্তু সুন্দরভাবেই চলে যাবে। Ryzen5 এর 3400G দিয়ে বিল করতেছি আমার সাইদ ভাইয়ের পিসিটা। আচ্ছা, এরপরে আমরা মাদারবোর্ড কোনটা ইউজ করবো? এই পিসিটা আমরা মাদারবোর্ড চুজ করেছি স্টিল লিজেন্ডের স্টকের B450M স্টিল লিজেন্ড। এটা কিন্তু মাইক্রো ATX একটা ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ড, আর বেশ ভালো কিন্তু এই মাদারবোর্ডটা। অনেকে কিন্তু এটা নেন, আমরা জানি। এই মাদারবোর্ডে কিন্তু ব্যাক সাইডে ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গাটাতে কিন্তু লাইটিং হবে, লাইট জ্বলবে, পাশাপাশি এইখানেও একটা RGB লাইটিং হবে। সো মাদারবোর্ডের দুইটা জায়গাতে আমরা RGB পাবো। B450M স্টিল লিজেন্ড এই মাদারবোর্ডটা থাকতেছে, পাশাপাশি কিন্তু আমরা দুইটা র্যাম ইউজ করবো।
আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কোর্সায়ারের 2টা র্যাম, 8GB করে 16GB, আর বাস স্পিড হলো 3200। তো আপনারা কিন্তু স্মার্টের দেওয়া এই র্যামগুলোতে পাবেন লাইফ টাইমের ওয়ারেন্টি, মানে প্রোডাক্ট লাইফ টাইম। সো 8GB করে 16GB র্যাম থাকতেছে পিসিতে। তো সাইড বাই পিসিতে কিন্তু আমরা একটা NVMe M.2 ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন HP যেটা মডেল EX900, এটা একটা NVMe M.2। আসলে যারা চাচ্ছেন আমার পিসিটা অনেক ফাস্ট চলুক, অপারেটিং সিস্টেমটা খুব দ্রুত কাজ করুক, এবং যে সমস্ত সফটওয়্যারগুলো নিয়ে আমরা কাজ করবো এগুলো যেন খুব দ্রুত ওপেন হয় এবং আমাদের কাজগুলো যেন খুব সুন্দরভাবে হয়, স্পিডে যদি কাজ করতে চান অবশ্যই আপনার পিসিতে একটা NVMe M.2 রাখতে হবে। যদি আপনার বোর্ডে NVMe স্লট না থাকে সেক্ষেত্রে আপনারা SATA SSD ইউজ করতে পারেন, তবে অ্যাটলিস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন বড় হার্ড ডিস্কগুলো। আর এখনকার আমরা সবগুলো পিসিতেই কিন্তু একটা SSD ইউজ করতেছি। যাই হোক, এই HP SSDটা থাকতেছে, পাশাপাশি আমরা কিন্তু এই পিসিতে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো। কোর্সায়ারের CV450 হলো এর মডেল, আর এটা আপনারা সবাই জানেন 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। বেশ কিছুদিন মার্কেটে ছিল না, এখন অ্যাভেলেবল আছে। আর সিবি যে কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই, আমি যেটা সবসময় বলি, আপনাদের পিসি বিল করার ক্ষেত্রে অ্যাটলিস্ট সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার কেনা অনেক দামি দামি কম্পোনেন্টগুলো সেফ থাকবে ওই ক্যাসিংয়ের মধ্যে। ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখেছি, যদি সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে হয়তো আপনার এই কম্পোনেন্টগুলো পুড়বে না কখনো। তো যাই হোক, আমরা CV450 দিয়ে পিসিটা বিল করতেছি সাইড বাই। এরপরে আমরা যদি মনিটরের কথা বলি, এই পিসিতে কিন্তু আমরা একটা মনিটর ইউজ করবো 24 ইঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন 23.8, এটা হলো Redmi 1A হলো মডেল। আর আমরা সবাই জানি যে অন্যান্য মনিটরগুলোর দাম কিন্তু বাজারে অনেকটা বেড়ে গেছে, আর এই মনিটরটা কিন্তু দেখতে খুব সুন্দর, একেবারে স্লিম। 24 ইঞ্চ। আপনারা যারা মুভি দেখতে চান, যারা একটু এডিট করতে চান, আমরা জানি টাইমলাইনগুলো একটু বড় হলে এডিটিংয়ের বেলা কিন্তু অনেক সুবিধা হয়। সো 24 ইঞ্চি আমি মনিটরটা থাকতেছে। আর আরেকটা জিনিস, আজকের পিসিতে আমরা যে কম্পিউটার কেসটা ইউজ করবো, এটাও কিন্তু ফার্স্ট টাইম আমার চ্যানেলে, এর আগে এর ভিডিও নেই। আপনারা দেখতে পাচ্ছেন এনটেকের খুব সুন্দর একটা কেসিং, যেটা মডেল NX230। একটা কম্পিউটার কেস থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো সবচেয়ে বেশি এক্সপেক্ট করি, এটার এয়ার ফ্লো কেমন হবে, বিল কোয়ালিটি কেমন, সব কিছু মিলিয়ে কিন্তু দেখতে কিন্তু চমৎকার। সামনের দিকটাতে যদি আমরা একটু খেয়াল করি, এই বাম সাইডের টোটালটাই কিন্তু আপনার এয়ার ফ্লোর জন্য কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু বাতাস ঢুকবে খুব ইজিলি। সামনে দিয়ে আমরা 3টা ফ্যান কিন্তু এটাতে ইউজ করবো, বা চাইলে 2টাও ইউজ করতে পারবো। আর উপরের দিকে কিন্তু তাকালে দেখবো এয়ার ফ্লোর জন্য একটা ফিল্টার দেওয়া আছে। নর্মালি আপনারা ধুলাবালি কিন্তু এগুলো দিয়ে ঢুকবে, তারপরেও কিন্তু আমাদের পিসির হেলথের কথা চিন্তা করে কিন্তু এয়ার ফ্লো এখন রাখতে হবে সবগুলো কেসের মধ্যে, যেহেতু আমরা AMD প্রসেসরগুলো একটু হিট হবে আমরা জানি। আর সাইডে যদি আমরা তাকাই, একটা টেম্পার্ড গ্লাস থাকবে বাম পাশে, আর ব্যাক সাইডে প্রি ইনস্টল একটা ফ্যান কিন্তু থাকবে এক্সস্টের জন্য। কেবল ম্যানেজমেন্টও বেশ ভালো হবে, আর দেখতে শুনতে মোটামুটি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে 8GB একটা স্ট্রিপ আছে চিকন, আর এটা কিন্তু আমরা চাইলে যে কোনো সময়ের কালারগুলো চেঞ্জ করতে পারবো। সামনে কিন্তু কন্ট্রোলের জন্য একটা সুইচ দেওয়া আছে। সো আমার কাছে পার্সোনালি কেসটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, সাইড বাই পিসিতে কোনো কিবোর্ড মাউস নেই, ওনার আছে, এই জন্য হয়তো নেওয়া হয়নি। আর আমরা কিন্তু এই পিসির সাথে একটা হেডফোনও রাখতেছি, যেহেতু ভাইয়া স্পিকার নিচ্ছে না আপাতত, একটা হেডফোন দিয়ে ওনার কাজগুলো চলে যাবে। AG17S, এটা হলো আপনার ভাইসেস 2 ফানটেকের একটা হেডফোন, এটা গেমিং হেডফোন। সো এটা কিন্তু খুব চমৎকার একটা হেডফোন, আপনারা চাইলে এটাও কিন্তু নিতে পারেন। আর ভাইয়ার পিসিতে কিন্তু এই ছিল কম্পোনেন্ট, মোটামুটি ওনার বাজেট ছিল 55,000 টাকা, আমরা 54,000-এর মধ্যে কিন্তু কমপ্লিট করে দিতে পেরেছি। তো একটা জিনিস, ভাইয়া কিন্তু আমার জন্য রসমালাই নিয়ে এসছে, ওটা খাইলে আমার একটা সমস্যা হইতে পারে, ডায়াবেটিক্স হইতে পারে। আর আমি আমার পক্ষ থেকে ভাইয়াকে একটা গিফট দিতে চাই, এটা হলো গিগাবাইটের অরাসের একটা মগ। আর এটা দিয়ে ভাইয়া সবসময় পানি খাবে, বেশি বেশি পানি খাইলে আমাদের সমস্যা হয় না, আমরা জানি রোগ ব্যাধি কম হয়। ঠিক আছে, তো ভাইয়ের জন্য একটা গিফট দিয়ে দিলাম, একটা অ্যান্টিভাইরাসও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যাই হোক, তো যাওয়ার আগে, ভিডিওটা শেষ করার আগে একটু সাইদার সাথে কথা বলতে চাই। ভাইয়া কুমিল্লা থেকে আসছেন অনেক দূরে কষ্ট করে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি পিসি কেনার পরবর্তীতেও আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আর ফাইনালি আমার কাছ থেকে পিসিটা বিল করতে পারছেন, জাস্ট অনুভূতিটা জানতে চাইবো কেমন লাগতেছে। আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া আমি অনেকগুলো ইয়াতে দেখছি, তারপরে লাস্ট 4 মাস ধরে আপনার ভিডিও দেখতেছি, তো এই দিক থেকে সিদ্ধান্ত নিতে যাই আপনার থেকে বানাবো। আর প্রাইস তো অনেক ভালো, এদিকে প্রাইসের যদি কেউ প্রাইস সম্বন্ধে ইয়া করতে হয় তাহলে ইনশাআল্লাহ ক্রিয়েটাস কম্পিউটারে আসতে পারেন, হাসান ভাইয়ের সাথে দেখা করে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ সাইদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, আর আরেকবার থ্যাঙ্কস রসমালাইয়ের জন্য। তো বন্ধুরা, যারা ধৈর্য সহকারে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এরকম একটা পিসি বিল করতে চান, চলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টারের লেভেল 7, 75657 হলো আমাদের হোল্ডিং নাম্বার। আর এখানে আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যাবতীয় সবগুলো কম্পোনেন্ট পেয়ে যাবেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমাদের কাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে। আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো এতদিন ক্রাইসিস ছিল, মার্কেটে একটু শর্টেজ ছিল, সব প্রোডাক্টই কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে কিন্তু এখন চলে আসতে পারেন। আর বন্ধুরা, একটা অফার ছিল 11/11, সেটার ব্যাপারে যদি একটু বলি, আমাদের কিন্তু অলরেডি ড্র হয়ে গেছে, আর সেটা কিন্তু আমরা একটা ভিডিও করে ফেলেছি, আপনাদেরকে কিন্তু সেটা দিব। 2-1 দিন হয়তো লেট হবে ভিডিওটা এডিট করতে। আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন, সবসময় আমাদের পাশেই ছিলেন, থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।